নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে তহবিল সংগ্রহ করা হয়েছে বাংলাদেশের মৌলভীবাজারে নির্মিতব্য শহীদ ডাক্তার আব্দুন নূর ওয়েলনেস সেন্টারের জন্য। সিটির এলমন্টে আনুষ্ঠানিক এই আয়োজনে প্রায় $40,000 সংগ্রহ করা হয়। মানবিক উদ্যোগে যোগ দিয়ে নিউ ইয়র্কের বিশিষ্টজনরা বলেন, বাংলাদেশের অসহায় মানুষদের জন্য যে কোনো উদ্যোগে সহায়তা করতে পারা এবং নিজ দেশের জন্য কিছু করার আনন্দ তাদের সবসময় অনুপ্রাণিত করে। মুক্তিযুদ্ধে রক্ত ঝরা দিনগুলোতে যুদ্ধে আহতদের চিকিৎসা দিতেন এই অপরাধে হত্যা করা হয় ডাক্তার আব্দুন নূরকে। তার স্মরণে বাংলাদেশের মৌলভীবাজারে স্থাপন করা হয়েছে শহীদ ডাক্তার আব্দুন নূর ওয়েলনেস সেন্টার। গরিব ও অসহায় ব্যক্তিদের বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের সামাজিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও কাজ করছে প্রতিষ্ঠানটি। মানবিক এই উদ্যোগে শরিক হতে নিউ ইয়র্কের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিরা সমবেত হন সিটির এলমন্টের একটি রেস্টুরেন্টে। আয়োজকরা তুলে ধরেন এই প্রকল্পের উদ্দেশ্য এবং লক্ষ্য। সম্প্রতি প্রকল্পস্থল ঘুরে এসে অনলাইনে তাদের অনুভূতির কথা জানান প্রফেসর ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহ বিশিষ্ট ব্যক্তিরা। আমরা মান্থলি একটা ডাক্তাররা আসে এবং ওদের সেবা দেয়। আমরা এটাকে পুনর্বাসন করার জন্য আপনারা অনেকে সাহায্য সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আর্থিকভাবে, মানসিকভাবে, এবং আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এখানে শুধু স্বাস্থ্য বা মানসিক উন্নতি করার জন্য দরকার সেই প্রোগ্রামগুলো থাকবে না। এর আগে বিভিন্নভাবে এই প্রতিষ্ঠানটির জন্য প্রায় $40,000 সংগ্রহ করা হয়েছে। যেসব সহৃদয়বান ব্যক্তিরা সহায়তায় এগিয়ে এসেছেন, আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। আগামী দিনগুলোতে আরও বেশি বেশি সহায়তার আশ্বাস দেন তারা। আপনার ডোনেশনটা একদম আমার মনে হয়, আমি বিলিভ করি যে খুবই সুন্দরভাবে কাজে লাগবে। এটাতে আমার কোনো সন্দেহ নাই। আমাদের দিতে পারার মতো মন থাকে, সেজন্য মনকে আমাদের কনভিন্স করতে হবে। It's a great initiative যেটা আমাদের দরকার বাংলাদেশে। I think it's a good cause. I think we should all contribute to this. That you have this initiative and I'm going to be part of that. Inshallah, আমি $2 লক্ষ টাকা দিব। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাৎক্ষণিক $20,000 বেশি সহায়তার আশ্বাস দেন। প্রধান অতিথি ফিনটেল কফির সিইও সৈয়দ জাকি হোসেন নিজে একাই আরও $20,000 সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সাথে স্মরণ করিয়ে দেন, এই ধরনের প্রকল্পগুলোর আয় ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা দাতাদের মধ্যে আস্থার জন্ম দেয়। শুধু খালি পয়সা থাকলেই হবে না, হাউ টু মেকানাইজ ইট, হাউ টু মেক ইট সাস্টেনেবল। সো ওয়ান অফ দ্য থিং, যেমন আজকে ফান্ড উঠতেছে, উইচ ইজ ভেরি এনকারেজিং, কিন্তু এই ফান্ডের যে খরচটা কিসের মধ্যে খরচ হবে, প্রত্যেকটা ব্রেকডাউন যদি না থাকে তাহলে কিন্তু ডোনাররা কিন্তু খুশি হবে না। তো ডোনাররা খুশি হবে যে তার পয়সাটা কোথায় লাগলো এবং এটা দিয়ে কী করা হলো এবং কেন, তার স্যাটিসফ্যাকশনের জন্য। তো দিস ইজ ইম্পর্টেন্ট। যেমন রানা ভাই সবাইকে এখানে উঠায় সবাইরে তুমি 1 লাখ দিবা, তুমি 1 লাখ দিবা, উইচ ইজ ভেরি গুড। এটা এইভাবেই শুরু করা, কিন্তু আলটিমেটলি এটা চলবে কিভাবে, কারা চলবে, চালাবে, এবং এই যে এইখান থেকে বাংলাদেশে একটা সবার সম্মিলিত এই ধরনের উদ্যোগগুলোর ফলে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান ও চিকিৎসা নিশ্চিত করতে আমেরিকার সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান আয়োজকরা। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক।